পরীক্ষার হলে তিলে তৈল আছে আর তিলে তৈল হয়, এটা নিয়ে মাথা নষ্ট হয়নি এমন খুব কম মানুষই পাওয়া যাবে। আজকে আসুন আমরা একটি মাত্র টেকনিকে এই দুটি বিষয় বোঝানোর চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। দেখেন, কারকের ক্ষেত্রে অধিকরণ এবং অপাদান কারক এই দুটা সব থেকে কনফিউজিং বিষয় আমাদের কাছে এবং চাকরি প্রত্যাশী ভাই বোনদের কাছে। আসুন আমরা 1 মিনিটে বিষয়টা বোঝার চেষ্টা করি। বলছি, কোনটা অধিকরণ কোনটা অপাদান এত ডিটেলস আমাদের পড়তে হবে না, শুধুমাত্র একটা টেকনিকে। টেকনিকটা কি? যদি প্লাস হয়, কি হয়? যদি প্লাস হয় তাহলে কি হবে? অধিকরণ। যদি প্লাস হয় তাহলে অধিকরণ। কেমনে? যেরকম দেখেন, এখানে আমি বললাম যে তিলে তৈল আছে, তার মানে কি তিলের ভিতরে তেল আছে, এটা পাওয়া যাবে, তার মানে কি এটা প্লাস। এটা কি প্লাস। আবার বললাম যে দেখেন গাছে পাতা আছে, গাছে কি করে? পাতা আছে, এটা প্লাস, তার মানে গাছে আছে, এটা কি প্লাস অবস্থা বোঝাচ্ছে। আবার দেখেন বললাম ছাদে পানি আছে, একই অবস্থা, এটা প্লাস অবস্থা বোঝাচ্ছে। তারপরে বলছি যে ট্রেনটি স্টেশনে আছে, স্টেশনে মানে কি একটা স্থিতিশীল অবস্থায় আছে, বললাম যে ট্রেনটি স্টেশনে আসে স্থিতিশীল অবস্থা, তার মানে কি এটা প্লাস, তার মানে ওই জায়গাটায় আছে, এখান থেকে কি করে নাই, এখনো যায় নাই। আর আমরা অপাদান কারক কখন বুঝবো? যদি এটা কি করে প্লাস না হয়ে বিষয়টা মাইনাস হয়ে যায়, প্লাস না হয়ে বিষয়টা মাইনাস হয়ে যায়, তখন আমরা কি করব? সেটা অপাদান কারক হয়ে যাবে এবং সহজে বুঝতে পারবো। যেরকম দেখেন, তিলে তৈলে হয়, তিলে তৈল হয়, তিলের ভিতর থেকে কি হয়? তৈল হয়, তিলের ভিতর থেকে তৈল হয়, তৈলটা বের হয় কই থেকে? তিল থেকে, এই জন্য এটা মাইনাস হয়ে গেছে। আবার দেখেন, গাছ থেকে পাতা পড়ে, এখন এই যে গাছ, এটা কি গাছ, গাছ থেকে কি পড়ে? গাছ থেকে পড়ে এই যে পাতা, গাছ থেকে কি পড়ে? পাতা পড়ে, এই যে পাতা পুড়ে গেছে, তার মানে কি এটা মাইনাস হয়ে গেছে, এটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেছে, তার মানে এটা অপাদান কারক। আবার দেখেন বলছি ছাদ, এটা একটা কি? এটা জায়গা, জায়গা থেকে স্থলন হচ্ছে, ছাদ থেকে কি পড়ে? পানি পড়ে, এই যে পানি, এটা মাইনাস হয়ে গেল। আবার দেখেন ট্রেনটি, এই যে দেখেন ট্রেন, একই জিনিস, এখানে বলছি ট্রেনটি স্টেশনে আছে, আর বললাম ট্রেনটি স্টেশন ছাড়লো, তার মানে কি ছেড়ে চলে গেছে, ট্রেনটি কি করলো? স্টেশন ছেড়ে চলে গেছে, তার মানে কি এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে দেখেন, যদি প্লাস হয় তাহলে কি হবে? অধিকরণ কারক হবে, আর যদি মাইনাস হয় তাহলে অপাদান কারক হবে।